হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অধ্যায় থেকে এমসিকিউ ফুল সলিউশন একটা ছোট অধ্যায়। সেই অধ্যায় থেকে 3 নম্বরের প্রশ্ন আসে উচ্চ মাধ্যমিকে এবং অধ্যায়টা কিন্তু গুরুত্বপূর্ণ অনেকটা। সেখানে এমসিকিউতে 14টা প্রশ্ন আছে, 14টা প্রশ্নে আমরা সলভ করব। ছোট ছোট প্রশ্ন আছে। এই সলভ করবার আগে তোমাদের আমি একটা জিনিস একটু বলে দিই যে তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে, কথাটা কি বলছি, তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে কথাটা বলছি আমি, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের বিচারে বেশি থেকে কম, কি বলছি, বেশি থেকে কম, এই রেঞ্জটা একটু মনে রাখো। তোমার অনেক প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। আমি লিখছি আর এম আই ভি, আর এম আই ভি, আর মিভ, তারপর তোমার হবে এটা হচ্ছে ভিজিবল রে, তারপর হচ্ছে ইউ রে এক্স, তারপর গামা। এটা হচ্ছে বিষয়। তাহলে প্রথমে যেটা আসবে আর দিয়ে সেটা হচ্ছে রেডিও তরঙ্গ, রেডিও ওয়েভ। তারপর তোমার আসছে মাইক্রোওয়েভ অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ, মাইক্রোওয়েভ। তারপর আসছে তোমার ইনফ্রারেড। তারপর আসছে তোমার ভিজিবল রেঞ্জ মানে দৃশ্যমান আলোক রশ্মি। তারপর আসছে তোমার আলট্রাভায়োলেট রে, তারপর আসছে তোমার এক্স রে, তারপর আসছে তোমার গামা রে। এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কাজ শেষ। প্রথমে হচ্ছে রেডিও তরঙ্গ, তারপর হচ্ছে মাইক্রো তরঙ্গ, তারপর হচ্ছে অবলোহিত তরঙ্গ, তারপর হচ্ছে দৃশ্যমান আলোক তরঙ্গ, তারপর হচ্ছে অতিবেগুনি আলোক তরঙ্গ, তারপর হচ্ছে এক্স রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি। আরএমআই ভিউ এক্স গামা, আরএমআই ভিউ এক্স গামা, আরএমআই ভিউ এক্স গামা বা মিভাক্স আর মিভাক্স গামা। এইভাবে মনে রাখতে পারো, যেভাবে ইচ্ছে মনে রাখতে পারো, মনে রাখলে হলো। তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, দেন এইভাবে কিন্তু কমছে। তরঙ্গ দৈর্ঘ্য যদি এইভাবে কমে তাহলে কম্পাঙ্ক এইভাবে কি হচ্ছে, বাড়ছে, কম্পাঙ্ক বাড়ছে। সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার, এই যে গামা, এবং এটা ক্ষতিকারকও বটে। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি, রেডিও তরঙ্গ। এখান থেকে অনেকগুলো এমসিকিউ কিন্তু তোমার কভার আপ হয়ে যাবে। দেখো আস্তে আস্তে করছি। 1 নম্বরের প্রশ্নে যেটা বলেছে সেটা বলেছে যে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা এবং তড়িৎ ভেদ্যতা μ0 আর ε0 যদি হয়, গাউসীয় তলে তড়িৎ ফ্লাক্স যদি ফাই হয়, এই তিনটে যদি হয়, তাহলে সরণ প্রবাহের মান কত? সরণ প্রবাহের মান হয় ε0 dφ/dt। এটা হচ্ছে বিষয়। দেখো কার সাথে ম্যাচ করলো, অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। μ0টার কোনো ভ্যালুই থাকলো না। কোশ্চেন নাম্বার 2, নিচের কম্পাঙ্কগুলির মধ্যে একটি রেডিও তরঙ্গের কম্পাঙ্ক কত হতে পারে? এটা একটু মনে রাখতে হবে। 10⁸ হার্জের মতো রেডিও কম্পাঙ্ক হতে পারে। ভ্যালুগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। 3 নাম্বার দেখো, আর একটা ভ্যালুই জিজ্ঞেস করেছে যে এক্স রশ্মির কম্পাঙ্ক কত হতে পারে। এক্স রশ্মির যে কম্পাঙ্ক সেটা অনেকটা বেশি হবে। বেশি মানে এখানে সবচেয়ে বেশি আছে 10⁻20, তো 10⁻20 হার্জের মতো হবে, অর্থাৎ অপশান নাম্বার ডি এর সাথে ম্যাচ করলে। দেখো এটা মনে রাখা ছাড়ার কোনো উপায় নেই। তো পরীক্ষাতে এত কিছু জিজ্ঞেস করে না, মেনলি এগুলো থেকেই প্রশ্ন করে, সেই করাতে হয় তাই করা। আচ্ছা, নিচের কম্পাঙ্কগুলির মধ্যে একটি অবলোহিত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, অবলোহিত মানে হচ্ছে ইনফ্রারেড। তাহলে আমি প্রথমে বললাম রেডিওর, তারপরে বললাম এক্স রের, তাই তো, এক্স রের। তাহলে অবলোহিত কী হবে, তাদের মাঝখানে কোথাও একটা হবে। 10⁸, 10⁻20 মাঝখানে কী আছে, 8 আর 20 মাঝখানে কী আছে, 14 আছে। তাহলে 14 হবে উত্তর, 10⁻14, অপশান নাম্বার সি। দেখো 4টা হয়েই গেল। 5 নম্বর বলা আছে মাইক্রোওয়েভ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, কোন উক্তিটি সঠিক? মাইক্রোওয়েভ নেব। আচ্ছা ঠিক আছে, আর কি নেব? অতিবেগুনি অবলোহিত, অতিবেগুনি অবলোহিত। তাহলে তাদের ল্যামডা নিয়ে আলোচনা করতে বলেছে। তাহলে সবচেয়ে বেশি হবে মাইক্রোওয়েভের সবচেয়ে বেশি, দেন হবে ইনফ্রারেড,
দেন হবে আলট্রাভায়োলেট রে মানে ইউভি। এম ইউ দিয়ে ডিনোট করছে, তাহলে প্রথমে এম তারপর আই, এম তারপর আই তারপর ইউ, অপশান নাম্বার ডি। এবং এটা পরীক্ষায় পড়েছিল, এটা পরীক্ষায় পড়েছে HPPMT, হিমাচল প্রদেশ প্রি মেডিকেল টেস্ট মনে হচ্ছে, আগে যেটা মানে স্টেট ওয়াইজ ছিল না 2005, 2016তে নিট এসছে, তো তার আগে তো স্টেটে নিত সেই বিষয়টা। দেখো 6 নম্বরটা দেখো, গামা রশ্মি এক্স রশ্মি অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক, এবার কম্পাঙ্ক নিয়ে আলোচনা করেছে, কার কার গামা নিয়ে আলোচনা করেছে, আর এক্স অতিবেগুনি, এক্স আর অতিবেগুনি এদের কম্পাঙ্ক কার সবচেয়ে বেশি গামার। এটার এ নাম দিয়েছে, এটার বি নাম দিয়েছে, গামার পরে এক্স অতিবেগুনি, এ বি আর সি, তাহলে কোনটি সঠিক? আচ্ছা অবশ্যই এর মান সবচেয়ে বেশি, তারপর বি এর মান, তারপর সি এর মান, এর মান সবচেয়ে বেশি, তারপর বি এর মান, তারপর সি এর মান, অর্থাৎ অপশান নম্বর বি এর সাথে ম্যাচ করলো। চলো 7 নাম্বার বলেছে যে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। আচ্ছা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয় বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, এটা কিন্তু কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। 8 নাম্বার, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক ধরনের চল তরঙ্গ, অপশান নাম্বার ডি চল তরঙ্গ, বিটা রশ্মিটা সিতে ছিল। চলো 9 নাম্বার বলেছে কোন ঘটনায় বোঝা যায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ, সমাবর্তন, পোলারাইজেশন, এখান থেকে বোঝা যায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ একটা তির্যক প্রকৃতির তরঙ্গ। সমবর্তন, ভেরি মিস্টেক, অপশান নাম্বার এ। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, শূন্য মাধ্যমে কোনো প্রোগ্রামী তড়িৎচুম্বকীয় তরঙ্গের কোনো বিন্দুতে তড়িৎ আর চৌম্বক ক্ষেত্রের বিস্তারের অনুপাত, সেটা ওই সি এর সাথে সমান হয়, এবং সি হচ্ছে √μ0ε0, কার সাথে ম্যাচ করলো? অপশান নাম্বার বি এর সাথে ম্যাচ করলো। 10টা প্রশ্ন এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 11 নাম্বার বলছে কোন শর্তে একটা মাইক্রো ওভেনের মধ্যে জল বিশিষ্ট কোনো পদার্থ খুব তাড়াতাড়ি গরম হয়। বিকজ অফ জলের যে কম্পাঙ্ক, এটা বুঝতে হবে, জলের যে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি অফ ওয়াটার, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি অফ মাইক্রোওয়েভ এটার সাথে যদি ম্যাচ করে যায় তবেই কিন্তু, যদি ম্যাচ করে না মানে ম্যাচ করে বলেই কিন্তু এই জিনিসটা দেখতে পাওয়া যায়। দেখো এটা কার সাথে আছে, এটা একটা থিওরি প্রিন্সিপাল অ্যাকচুয়ালি, এটার জন্যই কাজ হয়। মাইক্রোওয়েভের কম্পাঙ্ক জলের অণুগুলির অনুনাদি কম্পাঙ্কের সাথে অবশ্যই সমান হবে, অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করলো। 12 নাম্বার, তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় ত্বরান্বিত মানে অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, অ্যাক্সিলারেটেড মানে ত্বরণ আছে এইভাবে, এরকম একটা চার্জড পার্টিকেল আহিত কণা হতে হবে এবং তার ত্বরণ থাকা আবশ্যক, ঠিক আছে, অপশান নাম্বার সি। নেক্সট 13 নাম্বার, এটা নিটে এসেছিল, এটা বলতে ভুলে গেলাম, এটা নিটে এসেছিল, নিট 2013, এই ইয়েটা কম্পাঙ্কর বিষয়টা। কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের 48 ভোল্ট পার মিটার বিস্তারের তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে 48 ভোল্ট পার মিটার, তাহলে বলছে কত কম্পাঙ্কে স্পন্দিত হয়, 2 × 10⁻10 হার্জ কম্পাঙ্কে স্পন্দিত হয়। উক্ত তরঙ্গের চৌম্বক ক্ষেত্রের বিস্তার কত, বিটা জানতে চেয়েছে। E/B হয় সি, E/B হয় সি, তাহলে বি ইজিক্যাল টু কত, E/C, কম্পাঙ্কটা আমাদের এখানে কোনো যাই আসবে না, 16 × 10⁻8 হই বা 1.6 × 10⁻7, এত টেসলা, এটা কার সাথে ম্যাচ করলো? অপশান নাম্বার ডি। বোঝাতে পারলাম? চলো নেক্সট, লাস্ট প্রশ্ন 14 নম্বর। 14 নম্বর প্রশ্নটা যেটা বলেছে সেটা বলছে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র নিচের কোন সমীকরণগুলি দ্বারা সূচিত হয়? জেড অক্ষ বরাবর গতিশীল, আচ্ছা মানে ওর ভেলোসিটি ভেক্টরটা কিন্তু জেড অক্ষ বরাবর, এটা কিন্তু জেড অ্যাক্সিস বরাবর, তাহলে এমনভাবে আমাদের নিতে হবে যাতে E/B, তো E/B সমান সি, বা বি আর সি এর গুণ করলে যাতে আমরা কি পাই, যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ পরস্পরের সাথে লম্বভাবে থাকে, তাই E/B তরঙ্গের গতির অভিমুখকে সূচিত করে। হ্যাঁ অবভিয়াসলি E/B
এটা তরঙ্গের অভিমুখকে সূচিত করে, অভিমুখটা, অভিমুখ, এর গতিবেগটা না, গতিবেগের ডিরেকশনটা, মানে এটাকে কে ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, কে ভেক্টর দিতাম, কে ভেক্টর বা ওয়েভ ভেক্টর বলে এটাকে, এটা কিন্তু কে ভেক্টর হবে, কে ভেক্টর মানে ওই কে না, কে ক্যাপ না, কে ভেক্টর, ওয়েভ ভেক্টর বা তরঙ্গ ভেক্টর বলে। তাহলে এটা তো জেড আছে, তাহলে কি করলে জেড পাই, জেড ক্যাপ পাই আমরা, জেড ক্যাপ না কে ক্যাপ পাই, জেড অক্ষ বরাবর আছে মানে কে ক্যাপ পাবো। কে ক্যাপ কী করে পাবো না, আই ক্রস জে করলে, মানে ই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে, বি ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আছে, কাজ শেষ। ই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর আছে, বি ভেক্টরটা ওয়াই অক্ষ বরাবর আছে, অপশান নাম্বার এর সাথে ম্যাচ করলো। ই ভেক্টরটা দেখো আই ক্যাপ দিয়ে আছে, বি ভেক্টরটা দেখো জে ক্যাপ দিয়ে আছে। আর এটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট তার মেন্সে পড়েছিল, তাই তো না প্রিলিমসে, 2011 প্রিলিমসে পড়েছিল 2011। এটা হচ্ছে বিষয়, শর্টেড। যাই হোক, খুব ছোট্ট একটা অধ্যায় এখানে আমরা শেষ করলাম। আর ওই সিকোয়েন্সটা মনে রাখবে, সিকোয়েন্সটা মাথায় রাখবে যে কীভাবে হলো। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রবলেম সেট 1, 5টা প্রশ্ন, খুবই ছোট ছোট প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।